প্রিয় দর্শক বন্ধু, আশা করি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন 26শে ভাদ্র 1425 তারিখ 10ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় 19শে ডিসেম্বর 2024 তারিখে 5 নম্বর 22শে মে 2025 তারিখে নম্বরে 29শে মে 2025 25 তারিখের 5 নম্বরে সড়কের ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমগ্র এবং সার্কিট হাউস ও নিম্নবন্ধ শূন্য পদের বিপরীতে পদোদ্দেশ্য 2015 সালের জাতীয় বেতন স্কেলে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিয়মিত শর্তে উক্ত মন্ত্রণালয় কর্তৃক পরিবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফর্মে অনলাইনে ওয়েবসাইটে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো জেলা প্রশাসক কার্যালয় নেত্রকোনা উপজেলা নির্বাহী অফিসারেও কার্যালয় সমারোহ নেত্রকোনা। পদের নাম বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা প্রয়োজনীয় যোগ্যতা। তো সবার আগে বলে রাখি, আমাদের চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পারলে ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আরেক ভাই বন্ধুর বোনের উপকারে আসতে পারে। তো চলুন শুরু করি। পদের নাম হচ্ছে বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তো সার্টিফিকেট সহকারী বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। পদ সংখ্যা হচ্ছে 5টি। বয়স হচ্ছে 32 বছর। প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16। পদ সংখ্যা হচ্ছে 8টি। 32 বছর বয়স। তো এটাও সেম বলা হচ্ছে, কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি এত। তারপরে 3 নম্বরে হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 24 জন 32 বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 4 নম্বরে দেখা যাচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন স্কেল 8,250, 10,000 20,010 টাকা, গ্রেড 20 9 জন 32 বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী। 5 নম্বরে দেখা যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল 8,250, 20,010 টাকা, গ্রেড 20 একজন 32 বছর কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো তারপরে দেখতে পাচ্ছেন 6 মালি বেতন স্কেল 8,000। তো বেতন সবাই এইটা কম বেশি একই হচ্ছে, গ্রেড 20 একজন 32 বছর। তো তারপরে বলা হচ্ছে সার্কিট হাউস নেত্রকোনা। পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী। 7 নম্বরে দেখা যাচ্ছে বেয়ারা বেতন স্কেল গ্রেড 20, 20,010 টাকা পর্যন্ত, 8,250 থেকে শুরু। একজন 32 বছর বয়স কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর নিরাপত্তা প্রহরী বেতন স্কেল এতই, গ্রেড 20, একজন 32 বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী। তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 5 অক্টোবর 2025। প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হবে। বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে 18 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত বাংলাদেশ গ্যাজেটেড অধ্যাদেশ নং 11 2024 অনুসরণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 এবং এত সংক্রান্ত সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান যাবতীয় সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 3 নম্বরে বলা হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার অনাপত্তিপত্র দাখিল করতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে নিয়োগের জন্য প্রার্থী
নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধির মধ্যে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। যে সকল পদের জন্য ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। 5 নম্বরে বলা হচ্ছে চাকরির জন্য আবেদন আগামী 40 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা হইতে 5 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, সময়টা টাইমটা আপনারা ভালো করে পড়ে নেবেন। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। তো সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। 6 নম্বরে বলা হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ অনাপত্তি পত্র কাগজপত্রের দিয়ে মূল কপি প্রদর্শন প্রতিটি 2 কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপনের কাগজপত্রের তালিকা নিম্নরূপ: ক নম্বর ক 6 ক অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি। খ সকল সনদপত্রের আপত্তিপূর্ণ নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃতকৃত প্রদত্ত নাগরিক সনদ। জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কৃতিত্ব নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের নির্ধারিত করে আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আবেদনকারীর পিতামাতার নাম সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের উপযুক্ত প্রমাণপত্র। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে বীর মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারী সম্পর্কে উল্লেখপূর্বক একমত শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অথবা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। লিখিত পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে কমিটি দক্ষতা প্রমাণ সনদপত্র। তো তারপরে দেখা যাচ্ছে একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদন সংগ্রহ বাতিল করে গণ্য হবে। 11 নম্বরে দেখা যাচ্ছে নিয়োগ পদে নিয়োগ চাকরি ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত সর্বশেষ শর্তাবলী প্রযোজ্য। 12 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষার গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হয় না। তো দেখতে পাচ্ছেন 15 নম্বরে হচ্ছে কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় 23 জুলাই 2024 তারিখের 5 এত তারিখ হচ্ছে প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। উল্লেখিত পদে আবেদন ইচ্ছুক প্রার্থীগণ নেত্রকোনা টেলিটক.com বিডিতে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণের আবেদন ফি জমাদান ফি জমাদান শুরুর তারিখ 16 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ 10টা থেকে। আবেদন জমাদানের শেষ তারিখ 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমা উইজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক, প্রিপেড মোবাইল ও SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি দৈর্ঘ্য 300 × 300 পিক্সেল স্ক্যান করে নিজ স্ক্যানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সামগ্রী প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তো যে ভাইয়ারা চাকরি খুঁজতেছেন, আশা করি SMS কীভাবে করতে হয় আপনারা সবাই জানেন। তো আপনারা SMS-এর নিয়মটা বললাম না, এতগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা করে নেবেন। তো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিসি নেত্রকোনা টেলিটক.com ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদন পদ্ধতি প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে। বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণই সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS পরিত উইজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থানের, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থীকে প্রবেশ লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন SMS পদ্ধতি অনুসরণ করে নিজ উইজার আইডি এবং
পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ইউজার আইডি জানা থাকলে তো এই নিয়মগুলো আশা করি আপনারা করতে পারবেন। এতগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের দেখতে অনেক সমস্যা হয়। তো অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে কোনো মাধ্যম থেকে কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো ভেবেচিন্তে কাজগুলো করবেন। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনার ওয়েবসাইট নেত্রকোনা নেত্রকোনা gov.bd-তে দেখা যাবে, অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টালও পাবেন। অল জবস টেলিটক.com বিডি ওয়েবসাইটে সরাসরি পরিষ্কার বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য নেত্রকোনা ওয়েবসাইটেই নেত্রকোনা gov.bd.com ওয়েবসাইটে হাতে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা অল জব কোয়ারি টেলিটক.com বিডিতে অথবা নেত্রকোনা mpa.gov.bd ইমেলে যোগাযোগ করা যাবে। ইমেলের সাবজেক্ট অর্গানাইজেশন নেম, নেত্রকোনা পোস্ট নেম, অ্যাপ্লিকেশন, ইউজার আইডি, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। হ্যাঁ, তো প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীকৃত আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য, প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পরে এমনকি নিয়োগের পরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। তা অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকৃত প্রদত্ত কোনো তথ্য নিয়োগের কার্যক্রমে যে কোনো পর্যায়ে বা নিয়োগের দানের পরেও ত্রুটিপূর্ণ ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। বিজ্ঞাপনে উল্লেখিত পছন্দের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। আবেদনপত্র গ্রহণ বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগকারী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করুন। আবেদন ফি জমা করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এইটুকুই বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের মধ্যে এখানে শেষ করছি। বাকিগুলো আপনারা একটু দেখে শুনে কাজগুলো করে নেবেন। তো দোয়া ও আশীর্বাদ করি যেন আপনারা সবাই এই চাকরিগুলো পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের খেয়াল রাখবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনার মাধ্যমে আরেক ভাই বন্ধুদের কাজে আসতে পারে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।